লোভনীয় সাথে গরুর গোশ রেসিপি খেতে খুবই লোভনীয়, দেখতেও লোভনীয়, খুব মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না করব তার আগে দেখি মোহাম্মদ নেই। এখন বর্ষার সময় গ্রামে প্রচুর ঝোপঝাড় আর অনেক বেশি পোকামাকড় বের হচ্ছে, খুবই ভয় লাগছিল। রান্না বাদ দিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছিলাম, যে দেখি এক গাদা হাঁসগুলিকে তাড়ছে ও আর ওয়াসেনাথ ওর কাজিন, দুজনে মিলে খুব মজা করছে হাঁস নিয়ে। কিন্তু আমার তো খুব ভয় লাগে, আমি ওদের ডেকে নিয়ে আসলাম, বাড়ি আসো, তারপর চলে যাব রান্নার কাজে। এই তো আমি চলে আসলাম, রান্না করতে হবে। আমি প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর আমি দিয়ে নেব হলুদ গুঁড়া, তারপর দিয়ে নেব শুকনো ঝালের গুঁড়া, দিয়ে ভালো মতো মাখিয়ে রাখবো 20 মিনিট। মাখিয়ে রেখে তারপর আমি চলে যাব চুলায়। আমি আসলে মাটির চুলায় রান্না করি, এখানে মাখিয়ে নেওয়ার সুবিধার্থে আমি ভিডিওটা করে নিলাম। তারপর চলে যাব আমার মাটির চুলায়, আমি সেখানে রান্না করি। মাটির চুলার রান্নাগুলো খুবই মজার হয়। গোশগুলো খুবই কম ছিল, তারপরেও আজকে বাসায় আর কোনো গোশ ছিল না, এগুলোই রান্না করতে হবে। তারপর চলে আসলাম প্যানে, তারপরে এসে আমি রান্নাটা শুরু করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি জিরা ধনিয়া বাটা, আদা বাটা, সমস্ত মশলা। শুকনো ঝালের গুঁড়া তো আগে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে তারপর যখন কষানো হয়ে এসছে তখন দিয়ে দিলাম কয়েকটি আলু। আলু দিলে টেস্ট বাড়ে, ভালো লাগে খেতে, বাচ্চারা ভালোই পছন্দ করে। আসলে আমার গোশের পরিমাণটা খুবই কম ছিল, আলু দিয়ে এটা তরকারি বাড়ানো হয় আর কি, তাই আলুগুলো দিলাম। আর খেতে সবাই পছন্দ করে। দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে লোভনীয় গরুর গোশ রেসিপিটা রান্না করে নেব। যত ভালো করে কষানো হয় খেতে ততই মজা লাগে, ততই ভালো লাগে গরুর গোশ খেতে। তাই আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কষানোর মাঝে সমস্ত স্বাদ লুকিয়ে থাকে। আগে বুঝতে পারতাম না, রান্না প্রথম যখন রান্না করতাম খেতে খুব একটা ভালো হতো না, ভাবতাম সব কিছু বেশি দিলেই হয়তো ভালো হয়, অনেক বেশি দিতাম, কিন্তু তারপরেও টেস্টটা ভালো আসতো না। এখন বুঝতে পারি সব জিনিসেরই একটা পরিমাপ থাকে, পরিমাপ মতো দিলেই সেই জিনিস সেই খাবারটি খেতে ভালো হয়। যতটুকু যার প্রয়োজন তোকে ততটুকুই দেওয়া লাগে। আর তারপর সর্বশ্রেষ্ঠ যে কথাটি, সেটা তো ভালো মতো কষিয়ে নিতে হয়। কষানো যদি ভালো না হয় আপনার রান্না খেতে কখনোই ভালো লাগবে না। যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ ততই বাড়ে, ততই ভালো লাগে খেতে। তারপর যখন আবার কষানো হয়ে এসছে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে তারপর আবারও আমি রান্নাটি করে নেব। দেখতেই পারছেন আমার রান্নাটি ফুটে উঠেছে, কিছুক্ষণের ভিতরেই তৈরি হয়ে যাবে আমার গরুর গোশ রেসিপি। খেতে খুবই মজার ছিল, অনেক মজার হয়। আসলে গরুর গোশ খেতে খুবই ভালো লাগে। তারপর হাতে মাখিয়ে রান্না করা, তাও আবার যদি মাটির চুলায় রান্না করা যায় তাহলে স্বাদ হয় দ্বিগুণ, খেতে ভালো লাগে অনেক বেশি। তারপরে যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক। আসলে গরম বাটে যখন হাতে নেই না, হাতটা তখন পুড়ে যায়, কি আর করবো। ভিডিওর সুবিধার্থে গরম বাটে নিয়ে ভিডিওটি করতে হয়। জুড়িয়ে গেলে তরকারির রঙটা ভালো থাকে না, দেখতেও ভালো লাগে না, তাই গরম বাটি নিয়ে প্রতিদিন এভাবে ধরে ভিডিও করতে হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।